নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে ধৈর্য ধারণ করবে, সবর করবে, এই যে সকালবেলা ভোরের সময় খাবার খাবে, আবার সেহরির ইফতারির সময় বিশাল একটা ব্যবধান, এই একটা লম্বা সময়, এই সময় পর্যন্ত বান্দা না খেয়ে থাকবে, এটা ধৈর্য, কষ্ট। এই কষ্টটাকে বান্দা সবর, এই কষ্টটাকে সে ধৈর্য ধারণ করবে, কষ্টটাকে মেনে নেবে। রসুল বলেন, বান্দা তুমি যে এই কষ্ট ধৈর্য ধারণ করলা, সবর করলা, এই সবরের বিনিময়ে আল্লাহ পাক বৃথা দিতে দেবেন না। আল্লাহ পাক এই কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আস-সাবরু সাওয়াবুহু বিল জান্নাহ। নবীজি বলেন যে এই রমজান মাসে যে তুমি কষ্ট করলা, এই একবেলা না খেয়ে থাকলা, বিশাল একটা লম্বা টাইম পর্যন্ত, যেখানে 3 বেলা খাওয়া হয়, ঠিক কিনা? 3 বেলা খাবার খাওয়া হয়। মানুষে অনেক আছে 4 বেলাও খায়, হ্যাঁ, নাস্তা পানি খায়, হ্যাঁ, সকালবেলা এরকম ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, এই যে যতগুলো আছে এই সমস্ত খাবার খায়, এরপর আরও কত কিছু খাবার খায়। কিন্তু যখন ফজরের আজানের সময় হয়ে যায় রমজান মাসে, তখন থেকে এরকম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যখন এরকম তাহাজ্জুদের নামাজের শেষ টাইম হয়, সময় হয়, তখন থেকে খাওয়া বন্ধ করে, আবার যখন মাগরিবের নামাজের আজানের সময় হয়, তখন আবার খাওয়া আরম্ভ করতে হয়, ঠিক কিনা? এই যে একটা বান্দা এরকম কষ্ট ধৈর্য ধারণ করলো, সবর করলো, রসুল বলেন যে এই সবরের বিনিময় বান্দাকে জান্নাত দেওয়া হবে। কান সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহানুভূতির মাস। একজন বান্দা এরকম একে অপরে একজন আরেকজনকে এরকম সহানুভূতি করবে, একজন আরেকজনের প্রতি এরকম মায়া দেখাবে, দয়া দেখাবে। ধনী লোকগুলো এরকম গরিবের প্রতি দয়া দেখাইবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে রমজানের রোজা দিলাম এই জন্যই যাতে করে ভ্রাতৃত্ব স্থাপনটা ঠিক থাকে। তুমি ধনী হইছ, অনেক মানুষ এমন আছে যে বান্দা ঠিক মতো খাইতে পারে না, না খেয়ে থাকে, একবেলা খাইলে আর একবেলা খাওয়ার তার বাড়িতে থাকে না। এমন বান্দা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অহরহ রাখছেন। এই যে গরিব মিসকিন এতিম যারা রয়েছে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি এই রমজান মাসে একটা ভ্রাতৃত্ব স্থাপন যাতে করে তোমার মাঝে হয়ে যায়। মানুষ না খেয়ে থাকলে কতটা কষ্ট হয়, একজন আল্লাহর বান্দা না খেয়ে কতটা কষ্ট করে, এটা যাতে করে তোমার বুঝে আসে। এই জন্য আমি আল্লাহ তাআলা রমজান দান করলাম, সিয়াম দান করলাম। এজন্য রসুল বলেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহানুভূতির মাস। একজন আরেকজনের প্রতি দয়া দেখাইবে, ভালোবাসা দেখাইবে, যাতে করে গরিব মানুষদের প্রতি তাদের একটা দয়া হয়। আহারে, আমি তো কত খাবার খাই, আল্লাহ পাক আমার সামনে কত রিজিক দান করছেন। আমি যখনই মন চাই বাজার থেকে সবজি কিনে, তরকারি কিনে, এরকম ভালো ভালো খাবার কিনে আমি খাইতে পারি। কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা ঠিক মতো 3 বেলা খাবার খাইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা এ রোজা রাখবা, রোজা রাখার মাধ্যমে তুমি একটা কষ্ট অনুভূতি করবা, অনুভব করবা, যাতে করে গরিব মানুষগুলোর প্রতি তোমার দয়া হয়, মায়া হয়। এই সদকা ফিতর, এরকম দান সদকা তুমি তোমার ভাইকে রমজান মাসে দান করবা, যাতে করে তারাও ঠিক মতো খাইতে পারে। এজন্য এটা হলো সহানুভূতির মাস, একে অপরের দয়া দেখানোর মাস। আল্লাহ পাক বান্দাকে দান করলেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো ওয়া হুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন একটা মাস যে মাসে বান্দার রিজিকের মধ্যে বরকত দেওয়া হয়। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا وهو شهر الصبر الصبر ثوابه الجنة وهو شهر المواساة وهو شهر يزاد فيه رزق المؤمن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাম্মদে দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة لا إله إلا الله 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 جل جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতন মালিক আর কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার ফিকির মন হয় তোলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হাজী মাসুদারা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও শান্তি বর্ষিত হোক দো জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন করি সবাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে সারা দুনিয়ার ইমানদার মুমিন বান্দা যারা আছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। তাদেরকে ঘোষণা করতেছেন, জানায়া দিতেছেন, ও ইমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করেছি।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আমি এই রমজানের রোজা ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমিও তোমাদের উপর এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি তোমাদের পূর্ববর্তী একটা জাতি ছিল, একটা গোষ্ঠী ছিল, এই জাতিদের উপর, গোষ্ঠীদের উপর আমি আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম। কেমন জানে আল্লাহ তাআলা চান? ঈমানদার মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক সুসংবাদ জানায় দিচ্ছেন, ও আমার ঈমানদার বান্দারা, আমি শুধুমাত্র তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তোমাদের আগে যত লোক দুনিয়ার মধ্যে আগমন করেছিল, ঈমানদার দাবি করেছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে এসেছিল, আমি আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের উপরে রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষে আবার বলতেছেন, বান্দারে, রমজানের রোজা রাখার দ্বারা ফজিলত কি হবে? রমজান মাসে রোজা রাখলে কি লাভ, কি ফায়দা তোমাদের হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, যাতে করে তোমাদের অন্তরের মধ্যে ভয় প্রবেশ করতে পারে, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে শাবান মাসের শেষ জুমায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত সম্পর্কে তামাম উম্মতদেরকে আল্লাহর নবী জানায় দিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি শাবান মাসের শেষ জুমায় আমাদেরকে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر يا أيها الناس قد أظلكم شهر عظيم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও লোক সকল, শোনো শোনো, তোমাদের নিকট এক বিশাল একটা সম্মানিত মাস আসতেছে, একটা গুরুত্বপূর্ণ মাস তোমাদের সামনে আচ্ছাদিত, অর্থাৎ আমাদের সম্মুখেও ঠিক তেমনি ভাবে 2-3 দিন পরেই রমজান মাস আসতেছে, আগমন করতেছে। আল্লাহ রসুল কেমন জানি আমাদেরকেও বার্তা দিয়ে জানায় দিতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, এটা কিন্তু যেন তেন মাস নয়, এটা একটা সম্মানিত মাস, শাহরুন মুবারাকুন, এটা হলো একটা বরকতময় মাস। কেমন বরকত? আল্লাহ রসুল বলেন হাদিসে পাকের মধ্যে, বান্দা যদি এই রমজান মাসে একটা নফল ইবাদত বন্দেগী করে, কয়টা বাবা? জোরে বলেন কয়টা? একটা নফল ইবাদত বন্দেগী করে। আল্লাহ রসুল বলেন, একটা নফল ইবাদত বন্দেগী যদি করে বান্দা রমজান মাসে, তাহলে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সব বান্দার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাস
এমন একটা বরকতপূর্ণ মাস, যে মাসে বান্দা যদি একটা ফরজ ইবাদত বন্দেগী করে, একটা ফরজ নামাজ আদায় করে, যেমন ধরেন কেউ যদি রমজান মাসে মাগরিবের এক ওয়াক্ত ফরজ নামাজ বান্দা যদি আদায় করে, আল্লাহ রসুল বলেন অন্য মাসে আল্লাহ পাক এই এক ফরজের বদৌলতে 70টা ফরজের সমান সব বান্দার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এমন বরকতপূর্ণ মাস আমাদের সম্মুখে আচ্ছাদিত আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে একটা রাত্র রয়েছে, যে রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। গান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিতেছেন, সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সবাই বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, আমি আপনার নিকট এই কদরের রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। কোরআন, যেই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর বলতে আপনি কি বুঝেন? আল্লাহ পাক এই শব্দটা কোরআনুল কারীমে প্রায় জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া মা আদরাকা মাল হুতমা। যেমন সূরা হুমাযার মধ্যে বলছেন ওয়া মা আদরাকা মাল হুতমা। ও নবীজি, আপনি কি হুতমা কি এটা জানেন নাকি? নারুল্লাহিল মুকাদা। এরকম আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলছেন, নবীজি, আপনি জানেন কি হামিয়া কোন জিনিস? জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, এটা এমন একটা জায়গা, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা বলছেন, যার কিয়ামতের ময়দানে বদির পাল্লাটা, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলেন ফাউম্মুহু হাবিয়া, তার জন্য স্থান হলো হাবিয়া। আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়া মা আদরাকা মা হিয়া। নবী, আপনি জানেন কি হাবিয়া কোন জিনিস? কোন জিনিস হাবিয়া? আবার আল্লাহ তাআলা নবীজিকে নিজেই জানাই দিচ্ছেন নারুন হামিয়া। সেটা হলো একটা উত্তপ্ত লেলিহান মুক্ত আগুন, যেটা বিশাল বড় আগুন। এই জাহান্নামের মধ্যে যারা গুনাহগার বান্দা হবে তাদেরকে আল্লাহ পাক এই আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এরকম জায়গায় জায়গায় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এরকম কেন আল্লাহ তাআলা করলেন? উত্তর দিয়েছেন যে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের প্রতি, এই বিষয়ের প্রতি মনোযোগটা বেশি দেওয়ার জন্য আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন। কান সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেমন আমি আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, তখন বারবার বলি, ঠিক কিনা? এই সন্তান, তুমি কিন্তু এই কথাটা মনোযোগ দিয়া শুনবা। তুমি কি জানো এই কথার দাম কত? বলে যে সন্তান তো জানে না। বাবা এরকম সন্তানকে বলে
যে এই দাম, এর দাম কিন্তু কোটি টাকার চাইতেও দামি, হীরার চেয়েও মূল্য কথা। সন্তান, তুমি কিন্তু এই কথাটা তুমি খুব মনোযোগ দিয়া শুনবা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকেও, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিরকম ডাক দিয়া বলেন, জায়গায় জায়গায় নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই উত্তর দেন। কেন দেন? বলে যে নবীজি যাতে করে এই আয়াতের প্রতি, এই কাজের প্রতি গুরুত্ব দান করেন। কোন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি আপনি জানেন কি লাইলাতুল কদর কাকে বলে? নবীজি আপনি মনোযোগ সহকারে শুনুন, আপনি ধ্যান খেয়ালের সহিত শুনুন, আপনি জেনে রাখুন লাইলাতুল কদর কাকে বলে। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত্র, এমন একটা রাত্র যেই রাত্রটা হাজার মাসের চাইতেও অতি উত্তম। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই লাইলাতুল কদরটাও রমজান মাসের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস, রাসূল বলতেছেন এটা এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক শুধু বরকত আর বরকত দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বলতেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এটা এমন একটা মাস যেই মাসে রমজানের রোজাকে ফরজ করেছেন কে? জোরে বলেন, রমজান মাস রোজাকে ফরজ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জানায় দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, আবার এই রাত্রিতে নফল ইবাদত বন্দেগী করা নবীজি সুন্নাত করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, এটা এমন একটা মাস, মাশাহুস সবর, এটা হলো সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। বান্দা ধৈর্য ধরবে। আল্লাহ রাসূল বলেন, আস-সাবরু সাওয়াবুহু বিল জান্নাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে ধৈর্য ধারণ করবে, সবর করবে, এই যে সকালবেলা ভোরের সময় খাবার খাবে, আবার সেহরির ইফতারির সময় বিশাল একটা ব্যবধান, এই একটা লম্বা সময়, এই সময় পর্যন্ত বান্দা না খেয়ে থাকবে, এটা ধৈর্য, কষ্ট। এই কষ্টটাকে বান্দা সবর, এই কষ্টটাকে সে ধৈর্য ধারণ করবে, কষ্টটাকে মেনে নেবে। রাসূল বলেন, বান্দা তুমি যে এই কষ্ট ধৈর্য ধারণ করলা, সবর করলা, এই সবরের বিনিময়ে আল্লাহ পাক বৃথা দিতে দেবেন না। আল্লাহ পাক এই কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আস-সাবরু সাওয়াবুহু বিল জান্নাহ। নবীজি বলেন যে এই রমজান মাসে যে তুমি কষ্ট করলা, এই একবেলা না খেয়ে থাকলা, বিশাল একটা লম্বা টাইম পর্যন্ত, যেখানে 3 বেলা খাওয়া হয়, ঠিক কিনা? 3 বেলা খাবার খাওয়া হয়। মানুষে অনেক আছে 4 বেলাও খায়, হ্যাঁ, নাস্তা পানি খায়, হ্যাঁ, সকালবেলা এরকম ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, এই যে যতগুলো আছে এই সমস্ত খাবার খায়, এরপর আরও কত কিছু খাবার খায়। কিন্তু যখন ফজরের আজানের সময় হয়ে যায় রমজান মাসে, তখন থেকে এরকম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যখন এরকম তাহাজ্জুদের নামাজের শেষ টাইম হয়, সময় হয়, তখন থেকে খাওয়া বন্ধ করে, আবার যখন মাগরিবের নামাজের আজানের সময় হয়, তখন আবার খাওয়া আরম্ভ করতে হয়, ঠিক কিনা? এই যে একটা বান্দা এরকম কষ্ট ধৈর্য ধারণ করলো, সবর করলো, রাসূল বলেন যে এই সবরের বিনিময়ে বান্দাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত। এটা হলো সহানুভূতির মাস। একজন বান্দা এরকম একে অপরে একজন আরেকজনকে এরকম সহানুভূতি করবে, একজন আরেকজনের প্রতি এরকম
মায়া দেখাবে, দয়া দেখাইবে। ধনী লোকগুলো এরকম গরিবের প্রতি দয়া দেখাইবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে রমজানের রোজা দিলাম এই জন্যই যাতে করে ভ্রাতৃত্ব স্থাপনটা ঠিক থাকে। তুমি ধনী হইছ, অনেক মানুষ এমন আছে যে বান্দা ঠিক মতো খাইতে পারে না, না খেয়ে থাকে। এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ার তার বাড়িতে থাকে না। এমন বান্দা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অহরহ রাখছেন। এই যে গরিব মিসকিন এতিম যারা রয়েছে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি এই রমজান মাসে একটা ভ্রাতৃত্ব স্থাপন যাতে করে তোমার মাঝে হয়ে যায়। মানুষ না খেয়ে থাকলে কতটা কষ্ট হয়, একজন আল্লাহর বান্দা না খেয়ে কতটা কষ্ট করে, এটা যাতে করে তোমার বুঝে আসে। এই জন্য আমি আল্লাহ তাআলা রমজান দান করলাম, সিয়াম দান করলাম। এজন্য রসুল বলেন, ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহানুভূতির মাস। একজন আরেকজনের প্রতি দয়া দেখাইবে, ভালোবাসা দেখাইবে, যাতে করে গরিব মানুষদের প্রতি তাদের একটা দয়া হয়। আহারে আমি তো কত খাবার খাই, আল্লাহ পাক আমার সামনে কত রিজিক দান করছেন। আমি যখনই মন চাই বাজার থেকে সবজি কিনে, তরকারি কিনে, এরকম ভালো ভালো খাবার কিনে আমি খাইতে পারি। কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা ঠিক মতো 3 বেলা খাবার খাইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা এ রোজা রাখবা, রোজা রাখার মাধ্যমে তুমি একটা কষ্ট অনুভব করবা, যাতে করে গরিব মানুষগুলোর প্রতি তোমার দয়া হয়, মায়া হয়। এই সদকা ফিতর, এরকম দান সদকা তুমি তোমার ভাইকে রমজান মাসে দান করবা, যাতে করে তারাও ঠিক মতো খাইতে পারে। এজন্য এটা হলো সহানুভূতির মাস, একে অপরের দয়া দেখানোর মাস। আল্লাহ পাক বান্দাকে দান করলেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো ওয়াহুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন একটা মাস যে মাসে বান্দার রিজিকের মধ্যে বরকত দেওয়া হয়। কান সুবহানাল্লাহ, ঠিক কি না? রমজান মাস এমন একটা মাস যে মাসে মানুষের খাবারের অভাব হয় না, ঠিক কি না? এমন হয় যে 11 মাস সেরকম অনেক কষ্ট করছে, অনেক খাবার সে পরিহার করছে, খাইতে পারে না। কিন্তু বান্দা এমন হয় যে সে যতই গরিব হোক না কেন, রমজান মাসকে উপলক্ষ করে সেরকম একটা টাকা জুগাইতে থাকে যে আমার রমজান মাসে কিন্তু আমার ছেলে পেয়েগুলো যাতে না খেয়ে থাকে, না খেয়ে না থাকে। এরকম অবস্থা সেরকম যে বাড়ির কর্তা হয়, মালিক হয়, সেরকম চিন্তা ভাবনা করে। এজন্য দেখা যায় রমজান মাসে আল্লাহ রসুল যে বলছেন যে এটা হলো বরকতের একটা মাস, যেই মাসে আল্লাহ পাক মুমিন বান্দার মধ্যে বরকত দান করেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রসুলের কথা কি মিথ্যা নাকি? কথা বলেন মিথ্যা নাকি? নবীজির কথা চিরন্তন সত্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই মাসে মুমিন যারা বান্দা হবে তাদের ঘরের মধ্যে খাবারের অভাব থাকে না। এই মাসে আল্লাহ পাক মুমিন বান্দার ঘরে ঘরে বরকত দান করেন। কান সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতেছেন, এই রমজান মাসে কোন আল্লাহর বান্দা যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, আল্লাহ পাক তাকে কি সব দান করবেন? আল্লাহ রাসূল বলে, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে তাম দুনিয়ার মানুষ যারা রয়েছে তাদেরকে এরকম জানা দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা যারা রমজান মাসে রোজা রাখবে, এই রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি ইফতারি করায়, আল্লাহ রসুল বলেন তাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? 2টা পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা পুরস্কার বান্দার জীবনের গুনাহ সবগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল আরেকটা পুরস্কার বলেন, ওয়াইতুকু রাকাবাতিহি মিনান নার। যারা রমজান মাসে রোজাদারকে ইফতারি করাইবে, আল্লাহ রাসূল বলেন তাদেরকে এরকম জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। সবের বিনিময়ে কম না বেশি? যারা বলেন কম না বেশি? বিশাল বড় বড় পুরস্কার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে শোনায় দিচ্ছেন, জানায় দিচ্ছেন যে তোমরা এই রমজান মাসে কিন্তু রোজা যে ব্যক্তি রাখবে তাকেও অবহেলা করবা না, তাকেও যদি ইফতারি করাও এইরকম তোমাদেরকে সব বিনিময় প্রতিদান তোমাকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লানা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তো এমন সামর্থ্য নাই যে একজন রোজাদার ব্যক্তিদেরকে এরকম পেট ভরে খাওয়াইবো, ইফতারি করাইবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আযা ইউতিল্লাহুস সাওয়াব। এই সবটা ওই ব্যক্তিদেরকেও দান করবেন, আলা মাজকাতি লাবানিন আও তামরাতিন আও শুরবাতি মিন মাইন। যে ব্যক্তি এরকম একটা খেজুরের দ্বারা কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, মান ফাত্তারা সাইমান আলা মাজকাতি লাবানিন, এক ঢুক দুধের দ্বারা কোনো ব্যক্তি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, আও তামরাতিন, অথবা একটা খেজুরের দ্বারা, আও শুরবাতি মিন মাইন, অথবা এক গ্লাস পানির দ্বারা কোনো রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায়, এটা আমাদের সামর্থ্য আছে না নাই? যারা বলেন সবার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুসংবাদ, কত বড় দয়াবান, কত হৃদয়ওয়ালা, কত বড় হৃদয়ওয়ালা ছিলেন, যাতে করে আমার উম্মত এরকম সব থেকে বঞ্চিত না হয়। রাসূল বলেন যে এই সবটা ওই ব্যক্তিদেরকেও দেওয়া হবে যে ব্যক্তি শুধুমাত্র একটা খেজুরের দ্বারা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইবে, অথবা এক ডুব পানি দ্বারা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইলো, অথবা এক ডুব এরকম দুধের দ্বারা কোনো ব্যক্তিকে, কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইবে। রাসূল বলেন এই ব্যক্তিকেও আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবে এবং জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দান করবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলতেছেন যে তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি এরকম রমজান মাসে এরকম কোনো ব্যক্তি যদি এরকম ওমান আসবা সাইমান সাকাল্লাহু শারবা সাকাল্লাহু মিন হাউজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোনো ব্যক্তি যদি এরকম রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি খাওয়ায়, কি ভর্তি? পেট ভর্তি ইফতারি করায়, এরকম সামর্থ্য আমাদের সমাজের লোকের মধ্যে আছে না নাই? আছে। যেরকম দাওয়াত করে খাওয়ায়, যে হুজুর রোজদাইরা এরকম খাওয়ায়, অনেক জায়গার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আগে তো বললো যে শুধুমাত্র এক ডুব পানির দ্বারা, একটা খেজুরের দ্বারা, এক ডুব দুধের দ্বারা যদি এরকম কোনো ব্যক্তি ইফতারি করায়, তার বিনিময়ে এরকম আল্লাহ রাসূল বলেন যে এই রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তি যদি ওমান আসবা সাইমান, মানে পেট ভর্তি এরকম কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, খাওয়ায়, রাসূল বলেন এই আল্লাহর বান্দাকে আমার হাউজে কাউসারের থেকে এমন পানি পান করানো হবে, এমন পানি পান করানো হবে যে লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই বান্দার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানটা তো এমন হবে যে মানুষ এরকম পিপাসার্ত হয়ে তার জিহ্বাগুলো এরকম জমিন পর্যন্ত ঠেকে যাবে। কোন হাদিসের মধ্যে আছে এমন হবে, এমন রৌদ্রের তাপ যে আধাত উপরে সূর্যটা আসবে। কল্পনা করা যায় যে এত দূরে আমাদের দেশ থেকে এত দূরে সূর্য, এরপরেও চৈত্র মাসে যখন প্রখর রৌদ্র উঠে তখন আমাদের এরকম জবানগুলো, জিহ্বাগুলো শুকায় যায়, ঠিক না? আর হাসরের ময়দানে এমন হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন
যে বান্দা এরকম পিপাসার্থর জন্য পাগল পারা হয়ে যাবে, সেরকম আল্লাহ তাআলার কাছে পানি চাইতে থাকবে, পানি চাইতে থাকবে, পানি আর দেওয়া হবে না ফয়সালা হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ রসুল বলেন রমজানে একটা উপকার, রমজানে একটা ওয়াফার, রমজানে একটা এরকম ফায়দা মুমিন বান্দাদের জন্য দেওয়া হয়েছে। যেই রমজান মাসে আল্লাহর কোনো বান্দা যদি রোজাদার ব্যক্তিকে এরকম পেট ভর্তি সহকারে খাওয়ায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করানো হবে যেটা বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বারবার মুমিন বান্দাদেরকে সম্বোধন করে ডাকতেছেন আর বলতেছেন রমজান মাস এটা বরকতপূর্ণ মাস, রমজান মাস এটা নেকি অর্জন করার মাস। মুমিন বান্দা যারা হবে, ইমানদার যারা থাকবে, তাদের জন্য এই রমজান এরকম শুধু আমল করবে, বান্দা বলবে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বান্দা এই রমজান মাসে একটা নেকির কাজ করবে, 70টা নেকির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন মান খাফফাফা আম্মামলুকিহি কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। এই রমজান মাসে যারা এরকম বাড়িওয়ালা থাকবে, যারা মালিক থাকবে, গার্মেন্টসের মালিক, ফ্যাক্টরির মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, অর্থাৎ যার অধীনেই একজন ব্যক্তি কাজ করবে, মাদ্রাসার মালিক থাক, বড় হুজুর থাক, যত যে ব্যক্তি হোক না কেন, যদি কোনো ব্যক্তি এরকম এই রমজান মাসে আল্লাহর বান্দা রোজা রাখছে, কি রাখছে? রোজা রাখছে। ওমান খাফফাফা আম্মামলুকিহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা বাড়িওয়ালা আছো, মালিক আছো, মালিক তো মূলত আল্লাহ। কে মালিক? মূলত কে? আল্লাহ তাআলা বলেন মালিক। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যে গনিমত, যে সম্পদের রক্ষণাবেক্ষণ করার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। যারা এরকম মালিক হয়েছ, টাকা পয়সার মালিক হয়েছ, এই মালিক হওয়ার পরে রমজান মাসের রোজা রাখছে আমার বান্দা, আমার বান্দা রমজান মাসে রোজা রাখছে। এই রমজান মাসে রোজার রাখার কারণে তুমি যদি তার কাজটাকে হালকা করে দাও, অল্প করে দাও, 4 ঘন্টার জায়গায় যদি তুমি 3 ঘন্টা করাও, 1 ঘন্টা কমছে কি কমছে না? 1 ঘন্টা তুমি বান্দা রোজা রাখছে জন্য দয়া দেখাইলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যে আর এক বান্দার প্রতি রোজা রাখার কারণে দয়া দেখাইলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দয়া দেখানোর কারণে, মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে রসুল বলেন এই আল্লাহর বান্দা কেউ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আর এই কাজটা হালকা করার কারণে আল্লাহ পাক এই মালিককেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই রমজান মাস হলো একটা বরকতপূর্ণ মাস। আমার মা বোনেরা যারা শুনতেছে, আমরা সকলেই এই রমজান মাসকে এরকম ইবাদতের মধ্যে কাটাইব, ইবাদত বন্দেগী বেশি বেশি করবো অন্যান্য মাসের তুলনায়, ঠিক না? আমি যদি অন্য মাসে 2 রাকাত নফল পড়ে থাকি, ফরজের পাশাপাশি সুন্নত নফল এরকম এই ইবাদতগুলি আমি এরকম বাড়ায় দিব। এই মাসে 4 রাকাত পড়বো, 10 রাকাত পড়বো, 12 রাকাত পড়বো, এই ইবাদত বন্দিগুলি আমরা বাড়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আর এই মাসে সবচাইতে দামি কাজ হবে বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলা যেই ঐশী কোরআন কিতাব নাজিল করেছেন,
এই কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করা, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? কোরআন কার কিতাব বলেন তো, কার কিতাব? জোরে আওয়াজ করে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কিতাব। বান্দা এরকম যদি রমজান মাসে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেমন জানি সে এরকম আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, আমার ভাই ও বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই আমরা এই কোরআনকে বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করব। যেমন পারি তেমনই পড়ব, যতটুকু পারি ততটুকুই পড়ার জন্য চেষ্টা করব। এজন্য আমি এরকম আমপারা পড়তে পারি, আপনি পড়তে পারেন শুধু আমপারা, বলে যে ওই আমপারাটাই বেশি বেশি তেলাওয়াত করবেন, আর সামনের দিকে তেলাওয়াতটা একটু বাড়ায় যাবেন। এই তেলাওয়াতগুলো বেশি বেশি করা। রমজান মাসে যদি বান্দা এরকম আল্লাহ তাআলার সাথে তাআল্লুক মা আল্লাহ, যেটাকে বলা হয় আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার একটা মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই কালাম যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে বরকত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? যেই বাড়ির মধ্যে এই কোরআন তেলাওয়াত করা হবে, ওই বাড়ির মধ্যে শয়তান থাকবে নাকি? যারা বলেন থাকবে নাকি? আল্লাহর পক্ষ থেকে রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসে যদি এরকম একটা হরফ বান্দা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আমল নামার মধ্যে 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 10-এর বিনিময়ে আল্লাহ পাক 70 দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, গীবত থেকে বেঁচে থাকা, শাকায়াত থেকে বেঁচে থাকা, অহংকার, হিংসা, বিদ্বেষ এর থেকে দূরে থাকা, কে কি করলো ওই দিকে নজর না দেওয়া, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমি আমল করলে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনে হাকিমে নিজেকে বাঁচার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা আগে সর্বপ্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলছেন। কোন সুবহানাল্লাহ, ঠিক কি না? আগে নিজে এরকম জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবার পরিজনকে বাঁচাইবো, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে এরকম বাঁচাইবো, ঠিক কিনা? এজন্য এই ঘরগুলোতে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা হয়, এই ঘরগুলো আসমানের ফেরেশতার কাছে ঝলমল করতে থাকে, ঠিক কিনা? যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য এই ঘর হাজী মাসুদ দ্বারা এই ঘর দুনিয়ার সাধারণ ঘরের মতো না, ঠিক কিনা? দুনিয়ার সাধারণ ঘরের মতো নয়। আল্লাহ রাসূল বলেন এমন ঘর তোমরা বানায় না যেই ঘরটা কবরস্থানের মতো। আল্লাহ রাসূল বলেন যে তোমরা এরকম ঘরগুলোকে কবরের মতো বানায় না, অর্থাৎ কবরে ইবাদত বন্দেগী হয় নাকি? যারা বলেন কবরে ইবাদত বন্দেগী হয় নাকি? কবরে যেমন ইবাদত বন্দেগী হয় না, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের ঘরগুলোকেও ইবাদত শূন্য বানায় না। বেশি বেশি ঘরের মধ্যে নফল ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো। যদি তুমি কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদত বন্দেগী করো, আল্লাহর পক্ষ থেকে তোমার ঘরের মধ্যে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা সকলেই এই ঘরগুলোকে, যেই সমস্ত ঘর আমরা সকলেই আছি, নিজের ঘরগুলোকে যেখানে বাসা বাড়া থাকি, ওই ঘরও এখন আমার আপনার দায়িত্বে, ঠিক কিনা? আমার আপনার দায়িত্বে। ঠিক ওই ঘরের গরুগুলোর মধ্যেও আমরা কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নফল, সুন্নত নামাজ, নফল নামাজ, এইগুলো আমরা কি করব? ঘরের মধ্যে বেশি বেশি করব, জিকির করব। বলেন সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রমজান মাসে ইবাদত বন্দেগী কার জন্য? যারা বলেন কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? নাকি যারা বলেন মানুষকে দেখানোর জন্য? বান্দার যে কোনো একটা কাজ ইবাদত বন্দেগী হোক না কেন, সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র হবে আল্লাহর জন্য। পান্না সুবহানাল্লাহ। কারা কারা আমরা রমজান মাসে আল্লাহর জন্য ইবাদত বন্দি করব? দু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। যারা বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সামনে রমজান মাস এবং এই বাড়িওয়ালা যিনি আছেন, কাকা আছেন, আবু সালেহ কাকা, হাজী মাসুদ কাকি, সকলকে এই বাসার মধ্যে যারা বসবাস করতেছে আল্লাহ পাক সকলকেই কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। আল্লাহ পাক এই রমজানকে উসিলা করিয়া কোরআন তেলাওয়াতের উসিলায় আমাদের সকলকে মাফ করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।